আসসালামু আলাইকুম। আমার নাম সৌরভ হোসেন। আজকে আমরা সাইবার সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যার নাম হয়েছে স্ক্যানিং। স্ক্যানিংয়ের উপরে আমাদের একটি পরিপূর্ণ সিরিজ আসতে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও থেকে আমরা কি কি জানতে পারবো? স্ক্যানিং আসলে কি, অ্যাক্টিভ স্ক্যানিং কি, আর প্যাসিভ স্ক্যানিং কি, এদের পার্থক্য, এনম্যাপ যেটা একটি পপুলার টুলস স্ক্যানিংয়ের জন্য, ওইটার ডেমো দেখতে পারবো। স্ক্যানিং এমন একটি প্রক্রিয়া, স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের সিস্টেম, টার্গেট সিস্টেমের কোনো দুর্বলতা আছে কিনা, টার্গেট সিস্টেমের কোনো ধরনের উইকনেস আছে কিনা, টার্গেট সিস্টেমে কোনো কী কী পোর্ট ওপেন আছে, কী কী সার্ভিস রানিং আছে, এইসব আমরা স্ক্যানিংয়ের মাধ্যমে দেখতে পারি, যার মধ্যে আমাদের যাতে আমরা সহজে ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করতে পারি। স্ক্যানিংয়ের আমাদের মেন গোলটা হয়েছে আমাদের কোনো ধরনের সিকিউরিটি উইকনেস আছে কিনা, কোনো ধরনের ভালনারেবিলিটি আছে কিনা, কোনো এন্ট্রি পয়েন্ট আছে কিনা, কী কী পোর্ট ওপেন আছে, কী কী সার্ভিস রানিং আছে, এর মাধ্যমে আমরা ভালনারেবিলিটিগুলো ফাইন্ড করতে পারি এবং আমরা টার্গেটটারে সহজে এক্সপ্লয়েট করতে পারি। তাহলে নেক্সট, আমাদের স্ক্যানিং দুই ধরনের হয়ে থাকে, একটা অ্যাক্টিভ স্ক্যানিং, একটা প্যাসিভ স্ক্যানিং। অ্যাক্টিভ স্ক্যানিং হলো আমরা যে স্ক্যানিংয়ের মাধ্যমে ডিরেক্টলি সিস্টেম, টার্গেট সিস্টেমের সাথে ইন্টারাক্ট করতে পারি। ইন্টারাক্ট করার মাধ্যমে আমরা কোনো ডেটা কালেক্ট করি, ওইটারে বল অ্যাক্টিভ স্ক্যানিং। আর প্যাসিভ স্ক্যানিং হয়েছে আমরা ডিরেক্টলি সিস্টেমের সাথে ইন্টারাক্ট করি না, আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা ডেটা স্নিপিং করার চেষ্টা করি, বিভিন্ন ওপেন সোর্স থেকে, যার মাধ্যমে আমরা সিস্টেমের নেটওয়ার্ক বোঝার চেষ্টা করি, এবং এটাকে আমাদের বলে প্যাসিভ স্ক্যানিং। আজকের আমাদের টুলসটা হইল এনম্যাপ। এনম্যাপ অনেক একটি পপুলার একটা টুলস, যার মাধ্যমে আমরা নেটওয়ার্কের সম্পূর্ণ ডিটেলস ক্যাপচার করতে পারি। আমরা নেটওয়ার্কের কী কী পোর্ট ওপেন আছে, কী কী সার্ভিস রানিং আছে, অপারেটিং সিস্টেম কি, তারপরে বিভিন্ন আরও জিনিস আমরা জানতে পারি। এনম্যাপ খুবই একটি পপুলার টুলস, যেটা হ্যাকারদের মানে খুবই পছন্দের টুলস বলা যায়। এনম্যাপ আমাদের হোস্ট ডিসকভারি করতে পারে, পোর্ট স্ক্যানিং করতে পারে, সার্ভিস ডিটেকশন করতে পারে, এবং ভালনারেবিলিটি ডিটেকশন করতে পারে, এবং আরও অনেক কিছু। তাহলে আমরা এনম্যাপের এখন ডেমো দেখি। কালি লিনাক্সে আমাদের এনম্যাপ ডিফল্ট হিসেবে আমাদের থাকে। ডিফল্ট হিসেবে থাকে মানে আমাদের প্রি ইনস্টল করা থাকে, যাতে আমাদের নতুন করে ইনস্টল করা লাগে না। এর জন্য আমাদের, তাহলে আমরা দেখি যে ফার্স্ট অফ অল আমাদের এনম্যাপ কীভাবে কাজ করে। এনম্যাপের ফার্স্ট অফ অল কীভাবে কাজ করে দেখার জন্য আমরা এনম্যাপের হেল্প সেকশনটা দেখি, মানে আমাদের টোটাল এনম্যাপ কীভাবে কাজ করে ওইটা আমরা দেখার জন্য আমরা হেল্প বা ম্যানুয়াল সেকশন যেটা বলি এটা দেখি। এই জায়গায় আমাদের আছে যে কীভাবে আমরা হোস্ট ডিসকভারি করতে পারি, কীভাবে স্ক্যান টেকনিক আছে, কী কী পোর্ট স্পেসিফিকেশন, কী সার্ভিস কীভাবে স্ক্যান করা হয়, এইসব জিনিসগুলো আমরা এনম্যাপের মাধ্যমে জানতে পারি। এনম্যাপ এই জায়গায় ম্যানুয়ালে আমাদের লেখা আছে। আচ্ছা, তাহলে পরে আজকের আমাদের টার্গেট হইল ট্রাই হ্যাক মি এবং হ্যাক দ্য বক্সের আমরা দেখার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা স্ক্যান করব। এই জায়গা থেকে আমরা হ্যাক দ্য বক্সের আইপি পেয়ে গেছি, এবং ট্রাই হ্যাক মিরও আইপি পেয়ে গেছি, এবং এই জায়গায় আমরা একটা টুলস ব্যবহার করছি যার নাম হয়েছে হোয়াটওয়েব। হোয়াটওয়েব একটা পপুলার ইনফরমেশন গ্যাদারিং টুলস, মানে আমরা এই জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি, এবং এই টুলসটার মাধ্যমে আমরা বিভিন্ন ডিটেলস দেখতে পারি, যেমন হেডার ডিটেলস, তারপরে আমাদের স্ট্যাটাস, বিভিন্ন সামারি, তারপর ইমেল, বিভিন্ন জিনিস আমরা এই জায়গা থেকে দেখতে পারি। তাহলে আমরা দেখি কীভাবে আমরা স্ক্যান করতে পারি। এনম্যাপের ফার্স্ট অফ অল আমরা আইপি স্ক্যান করতে পারি। আইপি স্ক্যান কীভাবে করা হয় এনম্যাপে, এনম্যাপ, তারপর আমাদের নর্মালি আমাদের যে আইপিটা আছে ওইটা আমরা দিয়ে দিব, যেমন ট্রাই হ্যাকমির আইপিটা এইভাবে দিয়ে দিই। এটা নর্মালি ডিফল্ট হিসাবে আমাদের ফার্স্ট 1000 পোর্ট স্ক্যান করে। 1000 পোর্টের মধ্যে যেমন এই জায়গায় আমাদের 3টা পোর্ট ওপেন আছে, আর আমাদের 997টা পোর্ট ক্লোজ আছে।
হ্যাঁ, এটা হলো আমাদের এনম্যাপের ফার্স্ট আইপি স্ক্যানিং। এনম্যাপের আরেকটা জিনিস আছে যে হোস্ট ডিসকভারি। হোস্ট ডিসকভারি জিনিসটা আসলে কি? হোস্ট ডিসকভারি হলো আমাদের যে এই যে এখন যেমন আমরা ট্রাই হ্যাকমি আমরা স্ক্যান করলাম, এই ট্রাই হ্যাকমিটা আমরা আগে চেক করব যে ট্রাই হ্যাকমিটা অ্যাক্টিভ আছে কি না। ওইটা দেখার জন্য আমরা ওইটার ভিতরে বলি হোস্ট ডিসকভারি। ওইটা কীভাবে করে? এনম্যাপ স্ল্যাশ এসএন, তারপর আমাদের আইপিটা, এর মাধ্যমে আমাদের হোস্ট ডিসকভারি করা হয়। হোস্টটা অ্যাক্টিভ আছে কি না, হোস্ট রানিং আছে কি না, এটা দেখা হয়। যেমন এই যে জায়গায় হোস্ট ইজ আপ, মানে আমাদের হোস্টটা অ্যাক্টিভ আছে, যেটা আমরা স্ক্যান করলাম। তাহলে আমরা আবার আমার আইপি স্ক্যানিংয়ে ফিরে যাই। আইপি স্ক্যানিংয়ের ক্ষেত্রে আমরা একটা রেঞ্জও দিতে পারি, মানে আমরা সাবনেট মাস্ক হিসাবে আমরা রেঞ্জ দিতে পারি যে এতটুকু রেঞ্জের মাধ্যমে আমাদের আইপি এনম্যাপটা স্ক্যান করবে। এনম্যাপ আমরা যদি হোস্ট ডিসকভারি আমরা প্রত্যেকটা আইপির জন্য যদি আমরা দেখতে চাই যে আমাদের এই মানে ওই টার্গেটটা অ্যাক্টিভ আছে কিনা, তাহলে আমাদের অনেক টাইম লাগতে পারে। তার জন্য আমরা যদি হোস্ট ডিসকভারি না করতে চাই, তাহলে আমরা স্ল্যাশ পিএন, সরি পিটা বড় হাতের হবে, এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের এনম্যাপটা কাজ করবে উইদাউট হোস্ট ডিসকভারি, মানে আমাদের হোস্ট ডিসকভার করবে না, জাস্ট ও ওর মতো চেক করে যাবে। আচ্ছা, এরপর তাহলে পরে আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে আমরা একটা আইপি রেঞ্জ দিতে পারি। আইপি রেঞ্জ কি এরকম? আচ্ছা, এটা আমরা স্টপ করে দিই, এটা একটু টাইম নেবে। এনম্যাপ, যেমন এই যে আমাদের এই আইপিটা ছিল, আমাদের এইটার আইপির আমাদের যেমন সাবনেট মাস্ক 8, 16 বা 24 এরকম থাকতে পারে। আমরা এই জায়গায় দেখি যেমন 8টা দিয়ে দেখি। এটা দিলে একটু টাইম লাগবে, কারণ আমাদের প্রত্যেকটা আইপি বারবার চেক করবে। মানে এই যে এই আইপিটার প্রত্যেকটার সাথে এই যে এই সাবনেট মাস্ক যেটা আছে ওটা আমাদের প্রত্যেকটা চেক করবে, এতে আমাদের অনেক টাইম লাগবে। কিন্তু আমরা সাবনেট মাস্ক হিসাবেও, আমরা যদি সাবনেট রেঞ্জ হিসাবেও যদি চেক করতে চাই, তাহলে আমরা এইভাবে চেক করি। আরেকটা আছে, আরেকভাবে করা যায়, যেমন এটা আমরা এইভাবে আমাদের করা হয় যে সাবনেট মাস্ক আরেক এই জায়গায় যদি আমরা 24 দেই, 24 অথবা অথবা 16 দিয়ে দিই, মানে আমাদের যে সাবনেট মাস্কটা আছে ওইভাবে দিলে পরে আমাদের এই যেভাবে আমাদের চেক হবে, এটা টাইম লাগবে। যাই হোক, আমাদের যদি আমরা যেমন আমাদের আইপিটা থেকে আমরা কথার কথা আমাদের এই আইপিটার আরও আমরা 5টা এর পিছনে যার আরও 5টা আইপি আছে ওইটাও আমরা দেখতে যাচ্ছি। তাহলে কীভাবে দেখবো? এর ম্যাপ আইপি, তারপরে স্ল্যাশ, আর ধরেন আমরা 5টা দেখতে যাচ্ছি, তার মানে এই যে আমাদের 172 172 67 27 এই এতটুকু ঠিক থাকবে। এরপরে আমরা আরও 5টা দেখতে চাচ্ছি, তার মানে এই 10-এর পরে আমাদের যে 15 পর্যন্ত আছে ওইটা দেখতে চাচ্ছি। এটার জন্য আমাদের যে এইভাবে দিতে হয়, যার মাধ্যমে আমাদের দেখাবে যে এই আইপির পরে আরও 5টা আইপি, ওদের কী কী সার্ভিস আছে, কী কী পোর্ট ওপেন আছে, ওইগুলো আমাদের দেখাবে। যাই হোক, এইভাবে স্ক্যান করলে একটু টাইম লাগবে, ওইভাবে আমাদের টাইমটা হাতে নিয়ে করা যাবে। আর আমরা যদি চাই, আমরা এইভাবে না করেও আমরা এই যেভাবে করতে পারবো। যেমন আরেকটা সিস্টেম আছে, এনম্যাপ, যেমন এই জায়গায় আমাদের একটা আইপি, যেমন আমরা আরেকটা আইপি দিতে চাইতেছি হ্যাক দ্য বক্সের, এই জায়গায় আমাদের আরেকটা আইপি। এইভাবে চাইলেও আমরা দিতে পারবো, যার ফলে আমাদের 2টা আইপি স্ক্যান করবে এবং 2টা আইপির আমাদের কী কী পোর্ট সার্ভিস ওপেন আছে ওইটা দেখবে। আর তাহলে পরে আমরা এমন করতে পারি যে আমাদের এই কি বলে, আমাদের এই আইপিগুলা, মানে আমাদের হইতে পারে আমাদের মাল্টিপল আইপি আছে, মানে 100 আইপি 200 আইপি, কথার কথা আমাদের একটা ফাইলে আমরা স্টোর করে আমরা চেক করতে চাই, ওইটাও আমরা পারবো। ওইটা কীভাবে করব? ওটা যেভাবে এই জায়গায় যেমন আমাদের একটা আইপি, এটা হলো আমাদের হ্যাক দ্য বক্সের, একটা ট্রাই হ্যাকমির। এই জায়গায় আমরা 2টা আইপি দিলাম, 2টা আইপি যদি চাই আরেকটা আইপি যেমন
192.168.110. হ্যাঁ, এটা যেমন করা হয়েছে, ফাইলটা আমরা সেভ করছি। ওই ফাইলটা কিভাবে আমরা দেখব, আমরা আমাদের এখন ফাইলটা দেখে আসি কিনা। হ্যাঁ, nmap.txt। তাহলে পরে আমরা এই ফাইলটা আমরা চেক করি কিভাবে। nmap মানে আমরা ফাইল হোস্ট ডিসকভারি করতে চাচ্ছি না, আমাদের ফাইলের আগে একটা আই দিতে হবে যাতে আমরা বোঝাতে পারি যে এটা ফাইল, আমরা একটা কি বলে ফাইল স্ক্যান করতে চাচ্ছি। তারপরে আমাদের ফাইলটার নেম map.txt। এই জায়গায় আমাদের তাহলে পুরো ফাইলের যতগুলো আইপি আছে সবগুলো আমাদের চেক করে দেবে। এর মাধ্যমে আমরা তাহলে পরে দেখতে পারবো যে আমরা ফাইল কিভাবে আমাদের স্ক্যান করা হয়। হ্যাঁ, আর এই জায়গায় যেমন আমাদের এই যে রেজাল্টটা আসলো যে একটা ট্রাইহ্যাকমির একটা হ্যাকদাবক্সের আইপি যা আমরা স্ক্যান করতেছিলাম, ওই আইপিগুলা এই যে ট্রাইহ্যাকমিতে দুইটা আমাদের সার্ভিস, দুইটা পোর্ট ওপেন আছে এবং হ্যাকদাবক্সের চারটা পোর্ট ওপেন আছে, এই মানে তিনটা পোর্ট ওপেন আছে। এইরকম করে আমরা এই মাল্টিপল আইপি পাশাপাশি দিতে পারি, পাশাপাশি দিয়েও স্ক্যান করতে পারি। আমরা যদি এইভাবে না চাই, আমরা ডিরেক্ট আমরা ট্রাইহ্যাকমির যে আমাদের ওয়েবসাইটটা আছে এটাও আমরা এইভাবে চেক করতে পারি। তাহলে পরে আমাদের nmap এইভাবেও আমরা আমাদের পুরা ডোমেন দিয়া তারপরে আমরা স্ক্যান করতে পারি nmap-এর মাধ্যমে। এই হইলো আমাদের পুরো আইপি স্ক্যানিং, যার মাধ্যমে আমরা আইপি যেভাবে বিভিন্নভাবে স্ক্যান করতে পারি। যেমন এই যে জায়গায় আমাদের আউটপুটটা চলে আসছে, আউটপুটটাতে আমাদের এই যে যেমন এটা একটা আইপি, এটা আমাদের আরেকটা আইপি, আর এটা হলো আরেকটা আইপি, যার মাধ্যমে আমাদের দেখাচ্ছে যে কোনটার কী কী পোর্ট আছে, কী কী সার্ভিস রানিং আছে, ওইগুলো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, তাহলে পরে আমরা আইপি কীভাবে স্ক্যান করে ওইটা আমরা দেখতে পারলাম। এখন তাহলে পরে আমরা আমাদের কীভাবে পোর্ট স্ক্যানিংগুলো হয় ওইটা আমরা দেখি। হ্যাঁ, nmap-এর মাধ্যমে আমরা সিঙ্গেল, মাল্টিপল, তারপর আমাদের বিভিন্ন পোর্ট স্ক্যান করতে পারি। আমাদের ডিফল্ট হিসাবে যদি আমরা কোনো পোর্ট স্পেসিফিক না বলে দিই, তাহলে পরে আমাদের nmap ডিফল্ট হিসাবে 1000 মানে ফার্স্ট 1000 পোর্টগুলো আমাদের স্ক্যান করে। যদি আমাদের এই জায়গা থেকে একটা আইপি নেই, হ্যাঁ, এইভাবে যদি আমরা দিই তাহলে আমরা যেটা দেখছিলাম আমাদের ডিফল্ট হিসেবে ফার্স্ট 1000 পোর্ট স্ক্যান করে আমাদের। তাহলে পরে এই জায়গায় যদি আমাদের স্পেসিফিক আইপি বলে মানে পোর্ট বলে দিতে হয়, তাহলে পরে আমরা স্ল্যাশ পি 80 এইভাবে দেবো। তাহলে পরে আমাদের স্পেসিফিক পোর্টটা দেখাবে শুধু, আর কোনোটা দেখাবে না, শুধু স্পেসিফিক যে পোর্টটা আমরা বলে দিছি P80 মানে পোর্ট 80 এটা আমাদের দেখাবে। যেমন আমাদের আরেকটা দেখি, পোর্ট 443, হ্যাঁ এই যে এটা ওপেন আছে। তাহলে আমরা আরেকটা পোর্ট দেখি 21 ফিল্টার, মানে এটা আমাদের ওপেন নাই। তাহলে পরে আমরা এরকম আরেকটা দেখি 25, পোর্ট নাম্বার 25, এটা ওপেন নাই। যেটা আমাদের স্পেসিফিক পোর্ট আমরা ডিফাইন করে দিলে এইভাবে আমাদের হয়। এই জায়গায় আমাদের nmap-এর মাধ্যমে আমরা স্পেসিফিক আরও পোর্টগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন আমাদের এই আইপিটা ছিল এটা, আমাদের পোর্টটা এইভাবে আমরা পোর্ট 21, তারপরে আমাদের কমা দিয়ে আমরা কোন কোন পোর্টটা দেখতে চাই 443, তারপরে 25, তারপর 80, এরকম পোর্টগুলো আমরা দিতে পারি। তাহলে পরে কোন পোর্টটা ওপেন আছে এটা আমাদের স্পেসিফিক দেখাবে। যেমন এই যে আমাদের এসএমটিপি আর আমাদের এফটিপির যে পোর্ট দুইটা, এইটা মানে ওপেন নাই, এই দুইটা ফিল্টার দেখাচ্ছে। আর এই দুইটা যেমন টিসিপি আর সরি এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর পোর্টগুলো ওপেন আছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে পরে আমরা বুঝলাম যে আমাদের কী রকমভাবে আমরা সিকুয়েন্সিয়ালি আমাদের এই একটা আমাদের যে কয়টা পোর্ট দেখা দরকার আমরা ওইভাবে দেখতে পারবো, আমাদের করতে পারি। nmap-এর মাধ্যমে আমরা কি বলে স্পেসিফিক বলা যায় যে আমাদের এই স্পেসিফিক আমাদের ডিফল্ট হিসাবে আমাদের ফার্স্ট 1000 পোর্ট ওপেন মানে চেক করে। ও আমরা যদি এইরকমভাবে 1000 পোর্ট চেক না করে আমাদের যদি টোটাল যতগুলো পোর্ট আছে সবগুলো চেক করতে চাই, তাহলে কীভাবে করবো, nmap আমাদের আইপিটা দিতে হবে, আইপি দেওয়ার পর স্ল্যাশ পি, এর মাধ্যমে আমাদের যে পোর্টগুলো আছে 65,535টা আমাদের পোর্ট এতগুলো আছে, হ্যাঁ সবগুলো চেক করবে। এখন সবগুলো চেক করতে অনেক টাইম লাগবে, আপনারা জানেন। এইভাবে আমাদের মানে টোটাল যতগুলো পোর্ট আছে সবগুলো চেক করে। এখন যদি আমরা ধরেন আমাদের শুধু এই টপ 100 পোর্ট মানে
স্ক্যান করা দরকার। তাহলে এইভাবে করবো, nmap আইপিটা দিব, তারপরে স্ল্যাশ স্ল্যাশ টপ স্ল্যাশ পোর্ট, তারপরে আমাদের কতগুলো দেখব, যেমন 100 বা 500 দিলাম। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের শুধু 500 প্রথম 500 আইপিগুলো চেক করবে। হ্যাঁ, যেমন এই যে জায়গায় আমাদের দেখাচ্ছে যে আমাদের এই যে 500টা স্ক্যান করছে, 497টা ফিল্টার মানে অফ আছে, আর এই জায়গায় আমাদের 3টা ওপেন আছে। এর মানে আমাদের বুঝলাম যে আমাদের এইভাবে আমরা স্পেসিফিক দিতে পারি যে আমাদের এই এই রেঞ্জের মধ্যে আমাদের এই কি বলে আইপিগুলো স্ক্যান করব, এই পোর্টগুলো আমরা স্ক্যান করব। হুম, তাহলে পরে আমাদের পোর্ট স্ক্যান হলো। পোর্ট স্ক্যান এইভাবে আমাদের করা হয়। এই জায়গা থেকে আরও একটা জিনিস আছে যে nmap দিয়ে কীভাবে আমরা এই কি বলে অ্যাকনলেজমেন্ট, তারপর সিন ফ্ল্যাগ, এসি ফ্ল্যাগ, তারপর বিভিন্ন ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগগুলো কীভাবে আমরা করি এই জায়গায় আমরা। তাহলে পরে আমাদের যেমন এই যে এআইপিটা, এআইপিটার আমরা যদি ফিন স্ক্যান করতে চাই, ফিন স্ক্যানের ক্ষেত্রে আমাদের স্ল্যাশ এফ স্ল্যাশ এসএন এর মাধ্যমে আমাদের ফিন স্ক্যান করা হয়। তারপরে এর মাধ্যমে আমাদের নাল স্ক্যান করা হয়। তারপরে আমাদের স্ল্যাশ এক্স এর মাধ্যমে আমাদের এক্স ম্যাচ স্ক্যান যেটা বলে ওই স্ক্যানটা করা হয়। এইরকম আমরা প্রত্যেকটা স্ক্যানের মাধ্যমে আলাদা আলাদা আমাদের স্পেসিফিক এই প্যাকেটগুলো আমরা পাঠাবো। যেমন এই যে আমাদের নাল ফ্ল্যাগ নাল প্যাকেট আছে, এইভাবে আমরা প্রত্যেকটা প্যাকেট পাঠানোর পর আমরা দেখবো যে এটা আমাদের কোনটা ওপেন আছে কোনটা ওপেন নাই, এরকম করে দেখবো। তাহলে পরে আমাদের এইভাবে আমাদের পোর্ট এবং আইপি স্ক্যান করা হয় আমাদের। তাহলে পরে এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন পোর্ট ওপেন আছে, কোন কোন পোর্ট ওপেন নাই, আমরা এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পারি। আমাদের nmap-এর মাধ্যমে আমরা স্ক্যান ডিলেটাও সেট করতে পারি। এমন হতে পারে আমাদের ফায়ারওয়ালটা আমাদের, আমরা যদি একটু পরপরই প্যাকেট পাঠাতে যাই তাহলে পরে আমাদের হয়তো ফায়ারওয়াল ডিটেক্ট করে ফেলতে পারে। তার জন্য আমরা স্ক্যান ডিলেটা দিতে পারি। স্ক্যান ডিলেটার মাধ্যমে আমাদের বইলা দিতে পারি যে আমাদের কতটুকু টাইম পর পর একটার পর একটা প্যাকেট পাঠাবো। এটা কিভাবে করে, স্ল্যাশ স্ল্যাশ স্ক্যান ডিলে, তারপর আমাদের আইপিটা স্ক্যান ডিলেটা আমরা সেট করি, যেমন আমাদের 2 সেকেন্ড 2 সেকেন্ড সেট করলে তাহলে পরে আমাদের এটা 2 সেকেন্ড পর্যন্ত পর পর এক একটা প্যাকেট সেন্ড করবে, যার মাধ্যমে আমাদের কি বলে ফায়ারওয়াল ডিটেক্ট হওয়ার সম্ভাবনা কম। এইভাবে আমাদের স্ক্যান ডিলেটা কাজ করে। nmap এখন হইতে পারে যে আমাদের এই যে আউটপুট যেগুলো আমাদের শো হচ্ছে, এই আউটপুটগুলো আমরা একটা ফাইলে স্টোর করতে যাচ্ছি। ফাইলে স্টোর করার জন্য আমাদের কয়েক ধরনের আমাদের সিস্টেম আছে যেভাবে আমরা ফাইলে স্টোর করতে পারি। nmap, তারপর আইপিটা দিব, তারপর স্ল্যাশ ওএন ওএন, এটা হলো আমাদের নর্মাল যেভাবে আমরা ফাইলটা সেভ করি ওই ফাইল হিসেবে। তারপরে ধরেন আমাদের নাম দিলাম আউটপুট ডট টিএক্সটি। আমাদের এইটার যে স্ক্যানের রেজাল্টটা যা আসবে আমাদের আউটপুট ডট টিএক্সটির মধ্যে আমাদের সবগুলো সেভ হবে। আমরা এটা বলে দিলাম, এটা নর্মাল যে ফাইলটার মাধ্যমে নর্মাল আমাদের টেক্সট ফাইল হিসাবে সেভ হবে। এই জায়গায় আমাদের তাহলে পরে কীভাবে আউটপুটগুলো সেভ করা যায়, এই যে আমরা এই জায়গায় বলে দিছিলাম এই আমাদের ফাইলটা স্ক্যান করে আমাদের আউটপুট দেখায়, মানে আউটপুট এই আউটপুট ডট টিএক্সটি ফাইলে আমাদের আছে। তাহলে আমরা দেখি আউটপুট ডট টিএক্সটি, এই যে আমাদের ফাইলটা আসছে। এখন তাহলে পরে আমাদের ক্যাট ডট টিএক্সটি, হ্যাঁ এই যে আমাদের এই ফাইলটাই আমাদের যে nmap স্ক্যান করছিলাম ওইটা আমাদের আউটপুট হিসেবে সেভ হয়েছে। আমাদের এরকম আরও কয়েকটা আমরা এক্সএমএল ফাইল, তারপরে গ্র্যাপেবল ফাইল, এরকম আমাদের কয়েকটা ফাইল হিসাবে আমরা মানে এইটা সেভ করতে পারি, স্ক্রিপ্ট হিসেবে সেভ করতে পারি। যেমন এই যে এটা যদি আমরা ও এস দিতাম তাহলে এটা হলো স্ক্রিপ্ট, তারপরে এক্সএমএল এর ক্ষেত্রে আমাদের এক্স দিতাম, তারপর গ্র্যাপেবলের ক্ষেত্রে জি দিতাম। এরকম করে আমরা ফাইলগুলো আমরা মানে প্রত্যেকটা এইভাবে স্পেসিফিকভাবে আমরা সেভ করতে পারি। আচ্ছা, nmap-এর আরেকটা ইউজফুল টেকনিক হইলো আমাদের স্ক্রিপ্ট ইউজ করা। স্ক্রিপ্ট ইউজ করা মানে nmap-এর অলরেডি আমরা যে স্ক্রিপ্টগুলো আছে ওইগুলা ইউজ করে আমাদের যেভাবে আমরা ফাইল মানে যেভাবে আমরা স্ক্যান করতে পারি। হ্যাঁ, তাহলে স্ক্রিপ্টগুলো কীভাবে দেখবো বা স্ক্রিপ্টগুলো কীভাবে ইউজ করবো? ফার্স্টে আমাদের স্ক্রিপ্টগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে, সিডি স্ল্যাশ ইউজার স্ল্যাশ শেয়ার
nmap স্ল্যাশ স্ক্রিপ্ট। এর মাধ্যমে আমাদের এই যে আমরা যে জায়গায় আসলাম এটা হলো আমাদের nmap-এর সকল ধরনের স্ক্রিপ্টগুলো সেভ করা থাকে। হ্যাঁ, এই জায়গায় আমাদের সকল স্ক্রিপ্টগুলো আমাদের এইভাবে মানে সেভ করা আছে, এই জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। যেমন কথার কথা আমাদের এসবিএন ইনফো এই স্ক্রিপ্ট আমাদের একটা আইপির ক্ষেত্রে রান করতে যাচ্ছি, তাহলে পরে কি করব, nmap স্ল্যাশ আমরা একটা কমপ্লিট স্ল্যাশ t4 স্ল্যাশ স্ল্যাশ স্ক্রিপ্ট দেওয়ার পর তারপর আমাদের এইটা দেব। আমাদের আইপিটা কি ছিল, এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক স্ক্রিপ্টের মাধ্যমে আমরা স্ক্যান করতে পারবো। স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের স্ক্যান করলে পরে আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে, আমরা যেটা দেখলাম যে ইউজার স্ল্যাশ বিন, ইউজার স্ল্যাশ শেয়ার, তারপর এই আমাদের ফাইলটার মধ্যে আমাদের সব ধরনের স্ক্রিপ্ট শেয়ার থাকে, মানে স্টোর থাকে। এই যে জায়গায় আমরা প্রত্যেকটা স্ক্রিপ্ট চাইলে পরে ইউজ করে এইভাবে আমরা ই করতে পারবো। আরেকটা জিনিস আছে, এই ম্যাপের মাধ্যমে আমরা স্পেসিফিক সার্ভিসের ভার্সনগুলো দেখতে পারি। হ্যাঁ, তাহলে পরে এর ম্যাপের মাধ্যমে আমরা স্পেসিফিক কীভাবে ভার্সন দেখতে পারবো, এর ম্যাপ স্ল্যাশ এসভি সার্ভিস ভার্সন, তারপরে আমাদের এই যে আইপিটা দিব। আমাদের কি কি সার্ভিস চলতেছে আর কি কি সার্ভিসের ভার্সনগুলো শুধু আমাদের এই জায়গায় শো করবে, তাহলে পরে এইভাবে আমাদের সার্ভিসের ভার্সনগুলো দেখব। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা আছে যে ওএস ডিটেকশন মানে অপারেটিং সিস্টেম ডিটেকশন, যে জায়গায় আমাদের কি কি মানে কি কি অপারেটিং সিস্টেমটা আছে ওইটা আমাদের দেখব। স্ল্যাশ ও ও মানে বড় হাতের ওটা দিলে পরে আমাদের এটা শুধু দেখাবে যে আমাদের কি কি ধরনের অপারেটিং সিস্টেমটা আমাদের কোন কোন পোর্টে রানিং আছে এটা আমাদের দেখাবে। আর এই জায়গায় প্রত্যেকটা যদি একসাথে আমরা মনে করেন করতে চাই, তাহলে পরে স্ল্যাশ এ, তাহলে পরে অপারেটিং সিস্টেম, তারপরে সার্ভিস ভার্সন, তারপরে আমাদের ভার্সিটি আউটপুট সবগুলো একসাথে দেওয়ার জন্য আমরা স্ল্যাশ বড় হাতের এটা ইউজ করি। এর ইউজ করলে পরে আমাদের সবগুলো একসাথে মানে আমাদের কাজ হয়। অপারেটিং সিস্টেম, সার্ভিস ভার্সন এইগুলো স্পেসিফিক আলাদা আলাদা বলতে হয় না। পিএন আমরা একটা টাইমিং সেট করে দিই /t4। এর মাধ্যমে আমরা বললাম যে আমাদের হোস্ট ডিসকভার করার দরকার নাই, আমাদের যে অপারেটিং সিস্টেম, সার্ভিস ভার্সন সবগুলো তারপরে ভার্সিটি আউটপুট সবগুলো একসাথে দেখানোর জন্য আমাদের আইপি অ্যাড্রেসটা, এইভাবে আমাদের প্রত্যেকটা ইয়ের কাজ করে। তাহলে যদি আমরা এটা আরেকটু মানে ইউজফুল বানাতে চাই, স্ক্রিপ্ট, যেমন আমরা একটা স্ক্রিপ্ট রান করব, কথার কথা এই স্ক্রিপ্টটা আমরা এই জায়গায় দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা এই জায়গায় স্ক্রিপ্ট দিয়ে তারপর আমরা রান করলাম, তাহলে পরে আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের আসলে কিভাবে কি মানে কাজ করে। যেমন আমরা যদি একটা আরেকটু স্পেসিফিক ইগুলা করতে চাই, টপ পোর্ট 2000, তাহলে পরে আমরা এই জায়গায় কি করলাম, আমাদের কোনো হোস্ট ডিসকভারির দরকার নেই, আমাদের সব আউটপুট এভাবে দেখতে চাচ্ছি। আর আমাদের এই আরেকটা দেখায় যে /on নর্মাল ফাইলে আমাদের সেভ করবো, এটা আমাদের লাস্টে দিতে হবে /on। এর মাধ্যমে আমাদের তাহলে পরে nmap.txt তাহলে পরে আমাদের কি হইলো, আমাদের এইভাবে সেভ হবে নর্মাল টেক্সটে। আরও এই জায়গায় যদি আমরা দিতে পারি আমাদের এক্সপ্রেস স্ক্যান, নাল স্ক্যান, ওই যেগুলো বলছিলাম ওইটার জন্য আমরা যেভাবে দিতে পারি /sn। এর মাধ্যমে আমাদের কি বললাম, আমাদের ফার্স্টে আমাদের এই জায়গায় nmap-এর দিলাম, তারপরে আমাদের এই নাল স্ক্যান, এক্সপ্রেস স্ক্যান, তারপরে আমাদের হোস্ট ডিসকভারি করার দরকার নাই, আমাদের সব আউটপুটগুলো
যেভাবে দেখতে চাচ্ছি স্ক্রিপ্ট রান করলাম, তারপর আমাদের নর্মাল আউটপুট হিসাবে এই ফাইলটাতে সেভ হবে, এই ফাইলটাতে সেভ হবে এবং এর মাধ্যমে আমাদের টোটাল এন ম্যাপের মোটামুটি আমরা যতটুকু এখন শিখতে পারছি সবগুলো আমরা এই জায়গায় একটা কমান্ডে অ্যাপ্লাই করতে পারলাম। এইভাবে আমাদের তাহলে পরে এন ম্যাপটা আরও ইউজফুল হতে পারে। এটা একটা অ্যাট এ টাইম একটা করবো। আচ্ছা, যাই হোক, এইভাবে আমাদের টোটাল একটা কমান্ড বিল্ড করা হয়। ওই কমান্ডের মাধ্যমে আমরা এন ম্যাপ থেকে আমাদের বিভিন্ন সার্ভিস ভার্সন, ওই সার্ভিস ভার্সনটা যদি ওল্ড হয় তাহলে পরে আমাদের ওইটা ভালনারেবল হওয়ার সম্ভাবনা আছে, বা এইভাবে আমরা এন ম্যাপ দিয়ে স্ক্যানিং করে থাকি, যার মাধ্যমে আমরা একটা ভালো ইনফরমেশন পাই টার্গেটারকে এক্সপ্লয়েট করার জন্য। সো আজকের জন্য এইটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।